রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আজকের প্রসঙ্গ কোরআনের আলোকে গুনাহ ও সওয়াব মাপার পদ্ধতি প্রসঙ্গে আলোচনা। সূরা মুমিনুন আয়াত নম্বর 102-103। সেদিন যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম জান্নাতি, এবং যাদের পাল্লা হালকা হবে তারাই হবে মহা ক্ষতিগ্রস্ত, উহারাই জাহান্নামে তারা স্থায়ী হবে। প্রাসঙ্গিক আলোচনা। এখানে পাল্লা বলতে আলু বেগুন তরকারি মাপার পাল্লা বোঝানো হয়নি। এখানে গুনাহ সওয়াবের গুরুত্বকে পাল্লা বোঝানো হয়েছে। গুনাহ সওয়াব মাপা হবে গুরুত্বের ভিত্তিতে, ভর বা আয়াতের ভিত্তিতে নয়। যেমন ধরুন, একজন বিচারক অপরাধের গুরুত্ব অনুযায়ী কাউকে 10 বছরের জেল দেয়, আবার কাউকে ফাঁসির রায় দিয়ে থাকে। হাসরের দিন আল্লাহ আমলনামার হিসাবটি দেখিয়ে দিয়ে ফল অনুযায়ী জান্নাত অথবা জাহান্নামে পাঠিয়ে দেবেন। আমাদের জানা আবশ্যক, প্রতিটি লোকের আমল অনুযায়ী মৃত্যুর পূর্বেই জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। কেউ ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুললে ওই অ্যাকাউন্টে যত লেনদেন করুক, লেনদেনের সংখ্যা থাকবে অনেক, কিন্তু ব্যালেন্স থাকবে একটি। তদ্রূপ প্রতিদিন প্রতি মুহূর্তে পাপ করি পুণ্য করি যোগ বিয়োগ হয়ে আমল নামায় ব্যালেন্স থাকবে একটি, হয় পাপ না হয় পুণ্য। লোকটি যদি ওই অবস্থায় মারা যায়, হয়তো সে জান্নাতি না হলে জাহান্নামী। প্রতিটি লোকের মৃত্যু যখন যে অবস্থায় হোক না কেন, সে জান্নাতি না হয় জাহান্নামী অবস্থায় মৃত্যুবরণ করবে। সে মৃত্যুর পূর্বে তা জানতে পারবে। আমি কোরআনের 2টি আয়াত উল্লেখ করলাম। সূরা নিসা আয়াত নম্বর 97। যারা নিজেদের উপর জুলুম করেছে তাদের প্রাণ হরণের সময় ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমরা দুনিয়াতে কী অবস্থায় ছিলে? তারা বলবে, আমরা দুনিয়াতে অসহায় অবস্থায় ছিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহর দুনিয়ায় কি প্রশস্ত ছিল না? তোমরা হিজরত করতে। আসলে তারা হচ্ছে সেই সব লোক যাদের আবাসস্থল জাহান্নাম, আর তা তো কত নিকৃষ্ট আবাস। আরেক আয়াতে বলা আছে, আজ তোমরা তোমাদের আত্মা বের করো। উল্লেখিত আয়াতটি জাহান্নামী লোকদের জান কবজের সময় বলা হবে। এখন যে আয়াতটি পড়ব তা হলো জান্নাতি লোকদের জান কবজের সময় ফেরেশতারা কি বলবেন। সূরা নাহল আয়াত নম্বর 32। এরা হচ্ছে তারা ফেরেশতারা যাদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবেন। ফেরেশতারা বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়াতে তোমরা যে আমল করিয়েছ তারই কারণে তোমরা আজ জান্নাতে প্রবেশ করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।